ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ইউর ফেদার। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বরাবরের মতো আজকেও আমরা আলোচনা করব জার্মান এমবাসি কর্তৃক ডক্সামিনেশন মেলের আপডেট নিয়ে, যে কতজন স্টুডেন্ট ডক্সামিনেশন মেল পেয়েছেন এবং কারা কারা পেয়েছেন, ব্যাচেলররা পেয়েছেন নাকি মাস্টার্স স্টুডেন্ট যারা পেয়েছেন। তো ভিউয়ার্স, আজকে আমি দুইটি আপডেটই একসাথে দিতে চাচ্ছি। তা হচ্ছে ব্যাচেলর স্টুডেন্ট এবং মাস্টার্স স্টুডেন্ট বোথ অ্যাপ্লিক্যান্টসেই আপনার ডক সাবমিশন মেল রিসিভ করছেন এই মাসে। সো চলুন আগে দেখে নিই যে মাস্টার্স অ্যাপ্লিক্যান্টসের কতজন বা কোন তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ডক সাবমিশন মেল পেয়েছেন। এই মাসের 12 জুন মাস্টার্স অ্যাপ্লিক্যান্টের প্রায় সর্বশেষ 28 ডিসেম্বরে 2022-এর অ্যাপ্লিক্যান্ট থেকে 2023-এর 8 জনের পর্যন্ত যারা অ্যাপ্লিক্যান্ট ছিল তারা ডক সাবমিশন মেল পেয়েছে। এখানে প্রায় বলা চলে অ্যারাউন্ড 50 থেকে 60 জন স্টুডেন্ট 60 জন অ্যাপ্লিক্যান্ট ডক সাবমিশন মেল পেয়েছেন। তারা অলরেডি ডকুমেন্ট সাবমিটও করে দিয়েছেন এবং বেশ কয়েকজন ইন্টারভিউ মেলও পেয়ে গেছেন। সো আমরা দেখতে পাচ্ছিলাম যে 2022-এর যারা অ্যাপ্লিক্যান্ট তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন। তো ফাইনালি 2023-এর অ্যাপ্লিক্যান্টস যারা তারা ডক সাবমিশন মেল পেয়েছে এবং 2023 শুরু হয়েছে। আমি আশা করি 2023 খুব দ্রুত শেষ হয়ে যাবে। বাট এমবাসি একটু স্লো। খুব আগে যেভাবে ডক সাবমিশন মেল দিত একসাথে 200 জন, 150 জন বা 100 জন পুরো 15 দিনের বা 1 মাসের, এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু কমে আসছে। এখন দেখা যাচ্ছে 1 সপ্তাহ বা ম্যাক্সিমাম 2 সপ্তাহ পর্যন্ত তারা কভার করতেছে। সো আসলে এটা একটা ব্যাড থিংস এমবাসি থেকে, যে স্টুডেন্টদের ফিউচার নষ্ট হচ্ছে। আর এদিকে ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট যারা 2023-এর অ্যাপ্লিকেন্ট তাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত কভার করছে 2023 সালের, অর্থাৎ এই মাসেরই 10 জুন ব্যাচেলর অ্যাপ্লিকেন্টস প্রায় 60-70 জন অ্যাপ্লিকেন্ট ডক সাবমিশন মেল রিসিভ করছেন এবং তারা অলরেডি ডকুমেন্ট সাবমিট করে দিয়েছেন। এই ডক মেলে 13 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত যে অ্যাপ্লিকেন্টসরা ছিলেন ব্যাচেলরের তারা ডক সাবমিশন মেল পেয়েছেন। এবং নেক্সট হচ্ছে যারা অ্যাপ্লিকেন্টস আছেন যে 2023-এর ফেব্রুয়ারি এবং মার্চ, মাস্টার্স অ্যাপ্লিকেন্ট জানুয়ারি ফেব্রুয়ারি, আর ব্যাচেলর অ্যাপ্লিকেন্টস হচ্ছে 2023-এর ফেব্রুয়ারি মাস এবং মার্চের যারা আছেন তারা আপনাদের ডকুমেন্টস রেডি করে ফেলেন। আপনারা খুব শীঘ্রই ডক সাবমিশন মেল পেয়ে যাবেন, যাতে আপনারা টাইম মতো ডক সাবমিট করতে পারেন। আর যারা তাদের ডেস্টিনেশন চেঞ্জ করছেন তারা কাইন্ডলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকলে, রিজার্ভেশন থাকলে আমরা ক্যান্সেল করে দিন, যাতে অন্যরা সুযোগ পায়। আমি বলবো যে যেহেতু ওয়েটিং পিরিয়ড ক্রমাগত বাড়তেছে, সো যারা অন্যান্য দেশে চলে গেছেন, মুভ করছেন, বা আপনার পরিচিত আশেপাশে সার্কেলের যারা মুভ করছে তাদের দিয়ে কাইন্ডলি আপনারা ইমেল অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করে ফেলুন। আর বর্তমানে ওয়েটিং পিরিয়ড হচ্ছে 26 থেকে 27 মাস বা 27 মাসের একটু বেশি, ইনক্লুডিং ভিসা ডিসিশন অলমোস্ট 28 মাস, কারো ক্ষেত্রে 29 মাস লেগে যাচ্ছে। সো আপনাদের কারো যদি প্ল্যান থাকে যে জার্মানি আমার জন্য বেস্ট অপশন, এতদিন ওয়েট করতে পারবো না, সো আপনারা অন্য দেশ চুজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের রিজার্ভকৃত যে অ্যাপয়েন্টমেন্ট রেজিস্ট্রেশন সেটা ক্যান্সেল করে দিলে অন্যদের জন্য সুবিধা হয় এবং ওয়েটিং পিরিয়ডও কিছুটা কমতে এটা সাহায্য করবে। যেহেতু এমবাসি এখন খুব অল্প দিনের ডক সাবমিশন দিচ্ছে, প্রায় 1 সপ্তাহ বা 10 দিনের বা 2 সপ্তাহ ম্যাক্সিমাম, সেক্ষেত্রে আপনারা রিথিঙ্ক করতে পারেন আপনাদের লাইফ নিয়ে, ইন ফিউচারে নতুন করে প্ল্যান করতে পারেন। সো ভিউয়ার্স, এখানে হচ্ছে কিছু অ্যাপ্লিকেন্টস দেওয়া আছে যারা 2023 সালের, এখানে মাস্টার্স এবং ব্যাচেলর অ্যাপ্লিকেন্টস যারা আছেন কোন মাসে কতজন অ্যাপ্রক্সিমেটলি এখানে লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 23-এর ফেব্রুয়ারিতে প্রায় অলমোস্ট 400 অ্যাপ্লিকেন্টস আছে ব্যাচেলর মাস্টার্স মিলিয়ে। এই নাম্বারটা আসলে একজ্যাক্টলি এটা বেশি হতে পারে, কিছু কম হতে পারে। আমি কিছু ডাটা যেটা আমি গ্রুপ থেকে কালেক্ট করছি ফেসবুকের, তো তাদের পুল থেকে কালেক্ট করা নাম্বার এটা। সো এটা কম হতে পারে, বেশি হতে পারে। আর জার্মানির জন্য দীর্ঘদিন ওয়েট করে না থেকে, কারণ এটা একটা আনপ্রেডিক্টেবল জার্নি, দেখা যাবে আপনি ডক সাবমিশন মেল পাচ্ছেন, ওই দিন আপনার এনরোলমেন্টের ভ্যালিডিটি নেই বা অফার লেটার টাইম মতো হাতে পাচ্ছেন না। সেক্ষেত্রে অবশ্যই আমি পরামর্শ দিব যে আপনারা প্ল্যান বি হিসেবে মাথায় কিছু রাখেন, অথবা আপনারা জানেন যে নতুন করে জার্মানিতে ভিসা রিজেক্ট হলে সেটা ডেমনস্ট্রেশন করার আর কোনো অপশন নাই। সো এ হচ্ছে আজকে ইনফরমেশন। আপনারা অবশ্যই রিথিঙ্ক করবেন জার্মানির ব্যাপারে। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন।
ফ্রেন্ডসদের সাথে। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ট্রাই করবো আপনাদের কোয়েশ্চেনের আনসার দিতে। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। খুব ব্যস্ততার কারণে ডিটেলস অনেক ইনফরমেশন দিতে পারছি না, বাট যেটা কি ইনফরমেশন যেটার জন্য অনেকে ওয়েট করেন সেটা আমি ট্রাই করি রেগুলার দেওয়ার জন্য। আর অবশ্যই পরবর্তীতে আমি সময় পেলে অবশ্যই নতুন নতুন ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে আলাদা আলাদা ভিডিওতে শেয়ার করার ট্রাই করব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওতে দেখা হবে।